আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আছড়ায়, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। উঠাইতে গিয়া আল্লাহর নাম জবানে বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়াইয়া হঠাৎ করে শুনে, তুমি কার নাম নিলা? কয় আল্লাহর। আর গোপন রেখে লাভ নাই। এইবার ফেরাউন কয়, আমি তো তোমার খোদা। কয় না, আমি তো মুসা নবীর খোদার উপর ঈমান এনেছি। এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই। যেহেতু প্রকাশ হয়েই গেছি, আর এটা বন্ধ করা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া সর্বনাশ, আমার খোদাইগিরি না জানি কি হয়ে যায়। তুমি আমার সাথে এরকম করবা না, কি চাও সব দিব। বলে তুমি যাই দাও, আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না। আমি মাওলার আশিক হয়ে গেলাম, আমি মাওলার মোহাব্বত অন্তরে জমায়ে ফেলেছি। আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। ফেরাউন বলে, খবরদার, আর একবারও তুমি বলবা না। আসিয়াকে ফিরাইতেই পারে না। এক পর্যায়ে ফেরাউন বলে, আমার কানে কানে একটু আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ বধির না, অন্ধ না। যদি আমি তোমার কানে আস্তে করে কিছু বলি, তাও আমার আল্লাহ শুনবেন। আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল। ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে নেওয়া যায় না, এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে, ও আসিয়া, আল্লাহরে যদি তুমি ভুলিয়া না যাও, আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও, আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসিয়া বলে, রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই। বলে, তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব। যখন ফেরাউন বলল, আসিয়া বলে, করো, আমার কোনো আপত্তি নাই। আমি আমার মালিকের ভুলতে পারবো না, কারণ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন। ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন, আসিয়ার উপরে আঘাত, চোখের পানি ছেড়ে কাঁদেন আর আমার মাওলার সাহায্য চাইতেছেন। এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা ছড়ায় গেল। একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল। আসিয়া মুসা নবীরে দেইখা কয়, ও পয়গম্বর, আপনি জানেননি, আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান, আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে? এবার মুসা নবী কা, আমার মাওলা তোমার উপরে রাজি, কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আছেন। আসিয়া ডাক দিয়ে কয়, ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া, জান্নাতের নাজ নিয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে,
আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এরে নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সত্য না, গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজরাইল আইসা আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন আমার আপন সন্তানেরা পর্যন্ত আমার লাশটা ঘর থেকে নামায়া দিবে। এখন আর কেউ আমার কাছে আসবে না, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাপুনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন এক জায়গায় কবর, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে। আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায়, বাড়ির দরজায় বাবার কবর, মায়ের কবর। আজ 100 বছর হলো কোনো খবর নিলা না রে বাবা, কেউ কারো খবর নেয় না। হ্যাঁ, নেক আমলওয়ালারা যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, তারা দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। আর যারা সন্তানেরও নেক আমলওয়ালা বানাইলা না, নিজেরাও নেক আমল করলা না, এই অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যাও, আর ওই অন্ধকার কবরে যখন শুয়াইয়া সবাই পাড়াইয়া মাটি দিয়ে চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য যখন 2 জন ফেরেশতা হাজির হবে, ওই গুনাহগার নাফরমান বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজেও মসজিদে যায় নাই। ও ফেরেশতারা, আর একে সুযোগ দেওয়া যাবে না, একে ভালো করিয়া ধরো, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে পোকা মাকড়ের কামড় কেমনে সহ্য করবা? আরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, জাহান্নামের আগুনের গরমে কেমনে সেখানে তুমি থাকবা রে বাবা? আমার আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ
পাজরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী এত দামি, যার কোনো তুলনা নাই, আমার হুজরায় বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, ও নবী কেন কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? বলে না, করো নাই। ও নবী তো কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। ও আয়েশা, জানো না কিয়ামতের দিন কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়ায় যাবে। একদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, একদিকে ওদিকে সূর্যের গরম। গুনাহগার নাফরমানের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়তে থাকবে। ওই সময় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন, উম্মতের ভুলিয়া গিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ওই সময় কি হালাত হবে? আপন আপন কেউ পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবীর কাছে উম্মতেরা যাবে, বলবে আমি পারবো না, আমার অবস্থা নিয়ে আমি আজকে বেকারার হয়ে গেলাম। উম্মতেরা শেষ সময় আমি মুহাম্মদের কাছে যখন আসবে, আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি তখন মাকামে মাহমুদ আল্লাহর কুদরতের দ্বারে সেজদায় পড়ে কান্না শুরু করব, আর বলবো, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হালাত হবে? আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আমি কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ, জাহান্নামে থাকলে আমি জান্নাতের ভেতরে যাব না। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ বলবেন, আপনি একটা উম্মত থাকলেও বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলো নিয়ে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় লাইনে পানি পান করাবেন। ওরে নবীর উম্মতের দল, নবী যখন পানি পান করাবেন লাইনে দাঁড় করায় তার উম্মতের, হঠাৎ দেখবে কিছুক্ষণ পরে একটা পর্দা পড়ে গেল। ফেরেশতাদের বলবে, কি ব্যাপার? বলে, ওই পার্শ্বের উম্মত গুলো আপনার আসল উম্মত না। বলে, কেন? বলে, নবী আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা দুনিয়ার তামাশায় পইরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এরা আপনার ওই উম্মত। নবী তখন বলবেন, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, উম্মত বের হয়ে যাও, তোমরা আমার উম্মত না, আমার পরে আমার আদর্শকে তোমরা বিকৃত করেছো। নবী যদি তাড়ায়া দেয়, জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
है जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর মহব্বতে বলো খারাপ লাগেনি? ভাল লাগে? কই একতারা নাই, হারমোনি নাই, বাদ্য নাই, ভাল লাগে? তাহলে বাদ্যযন্ত্রের গুলো শুনো কেন? মদিনার নবী বলেন, এর উম্মতের দল, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি শুনো কানে আঙ্গুল দাও, কারণ এটা শয়তানের আওয়াজ। এগুলোর দ্বারা গুনার স্পৃহা বাড়ে, অন্তর মরে যায়। ও বান্দা, তোমরা কেন এগুলো শুনো রে বাবা? এখন তোমরা আবার বাংলাও শুনো না, এত আপডেট হয়ে গেছো, শুধু হিন্দি শুনে। এক যুবক মোবাইলে হিন্দি গান চাইরা চলে আর সে লাফাইতেছে। কি যুবক কি কয় জানো নি? আমিও জানি না, আব্বাও জানে না। তো লাফাও কেন? কয় মজা লাগে। এরে যুবক, ১৫০০ বছর আগে পয়গম্বর বলেছেন, দুনিয়ার যুবক বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে, সহযোগিতা করেছে। এজন্য যুবকদের দিয়ে আমার নবী একটা কমিটি করেছিলেন, হিলফুল ফুজুল কমিটি। ও যুবকের দল, আজকে মনে মনে তুমি ভাবতেছো, মনে হয় জানো আমি আটকাইয়া তুমগো বুঝি আবার দিনের লাইনে ঢুকাইয়া দিব। এতক্ষণ যে চিল্লাইলাম, কোন এক সময় আজও না, বিগত দিনও না, কখনো বলি নাই আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরা যদি টুপি না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে না গেলে গুনাহ হবে। ও বান্দা, আমি পীর মুরিদির লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। শুধু এতটুকু নয়, আমি তোমাকে আল্লাহ পাওয়ার জন্য এই কথা বলি নাই স্কুল বন্ধ করে দাও, কলেজ বন্ধ করে মাদ্রাসায় চলে আসো, আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। বরং স্কুলে যারা পড়ো, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, ওই লেখাপড়ার সীমানা ছাড়বা না। কলেজে যারা পড়ো পড়ো, ডাক্তার হও, আল্লাহর শুকর। আমগো মাদ্রাসা আইসা তোমার মাওলানা হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ মাওলানা বেড়ে গেছে, আর তোমার স্কুলের ছাত্র আইনা মাওলানা বানানোর প্রয়োজন হবে না। বরং স্কুল কলেজে পড়ে তুমি ডাক্তার হও, কারণ আমার সোনার বাংলাদেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের বড় অভাব, বড় প্রফেসরের বড় অভাব। এমন এমবিবিএস ডাক্তার চাই না যে এমবিবিএস ডাক্তার হইয়া বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আয়াত এককভাবে চাপায় দিছে, আল্লাহ বড় জালেম। এমন এমবিবিএস ডাক্তারের নাম তাসলিমা নাসরিন। এই রকম ডাক্তার চাই না। যদি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হইও। যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো প্রফেসর আমরা চাই না, যে আহমদ শরীফ ক্লাসে ঢুইকা কয় আমি আহমদ শরীফ, আজকে তোদের জন্য সুসংবাদ দিলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ লাগবে না, আমি আহমদ শরীফ যথেষ্ট। আর ছেলেদের মরার আগে বলে গেল আমারে তোরা কবর দিবি না, আমি কবরের আযাব গজব বিশ্বাস করি না। ঠিকই আহমদ শরীফ মরার পরে কবর দেওয়া হয় নাই, হসপিটালে দেহ দান করে দেওয়া হয়েছে। এমন প্রফেসর চাই না। এমন এক ডাক্তার হও, তোমার ডাক্তারি আদর্শের কথায় যেন কলিজা ঠান্ডা হয়। তুমি এমন প্রফেসর হও, তোমার আদর্শে যেন অন্ধকার দূর হইয়া যায়। এর যুবক, গোটা দুনিয়া তোমার দিকে তাকাইয়াছে, তোমার থেকে আলো নিবে। তুমি শিক্ষার জ্ঞান ছড়াইবা, তোমার শিক্ষার জ্ঞানের আলোতে সব সমাজের অন্ধকার দূর হবে। নেশাগ্রস্তরা নেশা ছেড়ে দিবে তোমার আদর্শের কারণে। কিন্তু দুর্বল, যদি এই দুর্বলতা কাটতে না পারো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এজন্য শুধু তুমি যে দায়িত্ব না, তোমার আব্বা তোমার আম্মাকেও বলতে চাই, ও আব্বা আম্মারা, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আম্মা জানেরা,
আপনাদের এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ নতুন ভাবে সম্মান বাড়াতে পারবে না। কোন চালাক কোন ধোঁকাবাজ যদি বলে আমরা নতুন ভাবে নারীদের সম্মান বাড়াবো, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বললাম, নারীদের সম্মান তারা বাড়াতে পারবে না, বরং নারীরা হবে আরো অপমান। যত লাইনে সম্মান বাড়ানোর প্রয়োজন কে বাড়ায় দিছেন? কিয়ামত পর্যন্ত আর কোন লাইন বাদ রাখেন নাই যেখানে আর নতুন করে কিছু বসানো সুযোগ আছে। যা দরকার সব আল্লাহ রাসূলের মাধ্যমে করে দিয়েছে। আম্মা জানেন এত সম্মান, এর আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমের মায়ের মতো মা। আজ এই স্টেজে কয়েকজন ছাত্রের মাথায় পাগড়ি দেয়া হলো, এরা কোরআন মুখস্থ করে ফেলেছেন। সেদিন এক জায়গায় পাগড়ি দিলাম, একটা বাচ্চা 8 বছরের সন্তান 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এরে আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো সব ভালো আপনাদের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। এই জমিনে যত ভালো ভালো বলি না কেন, সব ভালোর অবদান হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল আল্লামা ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জমিনের মধ্যে প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। আল্লাহর নবীও বলেন, এই জমিনে নেককারিনী রানীদের মতো দামি সম্পদ আর জমিনের মধ্যে হতে পারে না। এরে আম্মা জানেরা, কত মানুষ বিয়ার পরে তদবির নেয়, কান্নাকাটি করে সন্তানের জন্য, সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, অবহেলা করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান, কোরআন পড়াইয়া ডাক্তার বানায়া যান। আপনার সন্তানের কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। কিয়ামত পর্যন্ত আপনি সন্তানের তেলাওয়াতের সওয়াব কবরে পাইতে থাকবেন। ওই সন্তানের জন্য মানুষও দোয়া করবে, আপনিও দোয়া পাবেন। এরে নবীর উম্মতের দল, স্কুল কলেজ বাদ দিয়া তোমার আল্লাহ পাওয়ার কোনো চিন্তা করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ওসমান আলী সহ ইমামে আজম আবু হানিফা বিশাল বড় ব্যবসা করেছেন। অতএব ব্যবসা হালাল। আল্লাহর নবী কয়, ও ব্যবসায়ীরা, যদি সৎভাবে ব্যবসা করো তোমাদের জন্য সুসংবাদ, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। এত বয়ান এত বয়ান এত বয়ানের পরও কেন আমলের খাতা দুর্বল? এখানে এত মানুষ এই প্যান্ডেলের ভেতরে, অভাব নাই, কিন্তু দুঃখ আজ ফজরের নামাজ পড়ে নাই, অনেকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও মোনাজাত দিয়ে অনেকে চলে যাবে, ফজর না পইরা মোবাইল চালায় চালায় ঘুমায় যাবে, ফজরও পড়বে না। এই বয়ান দিয়া কোনো লাভ নাই, কারণ আমার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ লাগবে নি? কত ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি? নাই। নাই বলার পরে যদি নামাজ না পড়ো রে বাবা, বিচারটা কত ভয়ঙ্কর হবে চিন্তা করো। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল
মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। ভাইরা আমার, কথা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। আল্লাহ কয় আমার অনুসরণ করো। আল্লাহকে না দেখে অনুসরণ কেমনে করি? ও মালিক, আপনাকে তো দেখা যাবে না, দেখার রাস্তা খুললে দেখবো কেমনে? পাওয়ার নাই। পাওয়ার যদি দাও তারপরও দেখতে পারবো না, কারণ তুমি মাওলার কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহ কেমন? পয়গম্বরে আরবি মেরাজ থেকে আইসা বলেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি মুহাম্মদ মেরাজে আমার আল্লাহকে দেখে আনছি। ঘুমাইতেছেন? সুবহানাল্লাহ বললে কি গজব আসবে? আরো জোরে বলেন। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। মুসলমানের এই আওয়াজটাকে সারা দুনিয়ার বেঈমানেরা ভয় পায়। এই জন্য পৃথিবীর কোন রাষ্ট্রে এইরকম এক জায়গায় মুসলমান হইতেই দেয় না। এতগুলো মুসলমান এক জায়গায় হলেই ওরা ভয় পায়, না জানি চেয়ারের পায়া ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। কারণ মুসলমানের কাছে এমন একটা অস্ত্র আছে, মাথা দিয়ে দিবে, কল্লা দিবে, ইমানের আওয়াজ তারা ফেরত দিবে না। মুসলমান আল্লাহর মোহাব্বত নিয়ে চলে। আজ ওই ফিলিস্তিনের ভেতরে মুসলমানের করুণ হালাত। ও নবীর আশিক, তুমি মনে মনে ভাবতেছো তোমার উপরে কোনো বিপদ নাই। বেঈমানের টার্গেট শুধু ফিলিস্তিন না, মুসলমানের চেচনিয়া বসনিয়া না, মুসলমানের টার্গেট হলো বাংলাদেশি না, টুপিওয়ালা শুধু তাই না, যারা মুহাম্মদের মানে তাদের উপরে আক্রমণ করবে। ওরে নবীর উম্মতের দল, মদিনার নবীরে মানবা, বিপদ আসবে না এটা হতেই পারে না। পানির ভেতরে নামবা, শরীরে পানি লাগবে না এটা হতেই পারে না। আগুনের কাছে যাইবা, গরম লাগবে না হতেই পারে না। বরফ হাতে নিবা, ঠান্ডা লাগবে না হতেই পারে না। আল্লাহর জান্নাত পাইবা, পরীক্ষা হবে না এটা হতেই পারে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ঈমানটারে মজবুত করো। বলে কেমন মজবুত? বলে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানটা মিলায়া রাখো। সাহাবায়ে কেরাম খানাও খাইছেন, ঘুমাইছেন, বাজার করছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, আবার জিহাদে গেছেন, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক আদায় করেছেন, আবার রাতের বেলা সারা রাত নামাজে কাটাইছেন। ঠিক নি? তাদের মতো ইখলাস আসেনি কারো? আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মুমিনেরা সাহাবাদের ঈমানের মতো ঈমানটারে মজবুত করো। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, নবীজির জীবনে তো আপনি অনেক কাছে ছিলেন, একটা হাদিস আমাদের শুনাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বসো, আমি হাদিস শুনাইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী একটা হাদিস শুনাইছেন। এমন সময় একটা নির্জন জায়গার ভিতরে নবী আর আমি, আবু হুরায়রা ছাড়া কেউ নাই। এ কইয়েই একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার কিছুক্ষণ পর হুঁশে আসলেন, ভাইজান হাদিসটা শুনাবেন। আবু হুরায়রা বলেন, রহমতের নবী আমার,
আমার সামনে একটা হাদিস শুনাইছেন, কেউ ছিল না রহমতের নবী আর আমি আবু হুরায়রা ছাড়া আর ওই ঘরের মধ্যে কেউ ছিল না। নবী সুন্দর করে আমাকে হাদিসটা বুঝাইয়া বুঝাইয়া বলেছেন, এ বলে আবার বেহুশ হয়ে পড়েছে, আবার হুঁশে আসছেন, আবার বেহুশ হয়ে গেছেন। এইভাবে তিনবার বেহুশ হওয়ার পর চতুর্থবার বলে, শুনো আবু হুরায়রা, কান্না করে আর বলে, নবী একটা হাদিস শুনাইছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না, ওই দিন তিনটা ব্যক্তিকে আমার আল্লাহ ডাকবেন তার আদালতে। একজন হবে শহীদ, আর একজন হবে আলেম মাওলানা, আর একজন হবে দানবীর, দান টান করনেওয়ালা। আল্লাহ তাআলা শহীদের ডাক দিয়া বলবে, এই বান্দা তুই আমার রাস্তায় শহীদ হয়েছো, গলা কাটাইছো, আমি তোরে অনেক মর্যাদা দিলাম, বলো কি করেছো? কয় শহীদ। বলে কেন হয়েছো? বলে আল্লাহ আপনার জন্য। কয় না, আমি তো কলবের খবর জানি। দুনিয়ার মানুষ সব দেইখা বিচার করে উপরের জিনিস, আর আমি কলব দেইখা বিচার করি। দুনিয়ার মানুষ জানে তুমি একজন শহীদ, তুমি বীর মুজাহিদ, এইটা টাইটেল পাওয়ার জন্য। আমি আল্লাহ তোমার কলবের খবর জানি, তুমি আমার মহব্বতে শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধের ময়দানে আসছো, বীর যোদ্ধার টাইটেল নেওয়ার জন্য। দুনিয়াতে তা পেয়ে গেছো। আমার আল্লাহ তখন ডাকবেন, নবী বলতেছেন আবু হুরায়রাকে, আল্লাহ ডাকবেন, এর জাহান্নামের ফেরেশতারা কই? এই শহীদের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এটা দুনিয়াতে মানুষকে ধোঁকা দিছে, আমার জন্য কোনো আমল করে নাই। মাওলানাদের ডাকবে, মাওলানা তোমারে আমি এলেম দিলাম, ব্রেন দিলাম, তুমি এলেম কেন শিখে কি করেছো? বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি, মানুষের বয়ান করেছি। এটা তো মানুষের কাছে তুমি কারি সাহেব, মাওলানা সাহেবের টাইটেল পাওয়ার জন্য তোমারে সবাই দাওয়াত দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে। এটা দুনিয়ায় পাইছো, আমি তোর কলবের হালাত জানি, তুই আমার জন্য কিছু করো নাই। এ জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগাও। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তৃতীয় ব্যক্তি দানবীর। আল্লাহ বলবে, বান্দা তোরে আমি অনেক টাকার মালিক বানাইছি, গরিবের মতো কষ্টের জীবন আমি তোরে দেই নাই। বল আমার কি আদায় করেছো টাকা পাইয়া, সম্পদ পাইয়া? বলবে আল্লাহ মাদ্রাসায় দান করেছি, মসজিদে গরিব এতিম অসহায়দের দান করেছি। বলে কেন? বলে তোমার জন্য। কয় না না, আমি তো তোর অন্তরের হালাত জানি। তুই দান করেছো, মানুষ তোরে দানবীর বলবে, তোর নামটা নেম প্লেটে লাগায় দিবে, তোর চেয়ারে বসায় সম্মান দিবে। আমার মোহাব্বতে দান করো নাই। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, তুই দুনিয়া পাওয়ার জন্য দান করছো, দুনিয়ায় তো তা পাইয়েই গেছো সম্মান, আমার কাছে আজ কিছু নাই। ও জাহান্নামের ফেরেশতা, এই দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া জাহান্নামে নাও। এরে নবীর উম্মতের দল। আবু হুরায়রা কইয়া কান্না করে বেকারার হয়ে গেলেন। একজন শহীদ গলা কাটা বান্দার যদি কিয়ামতের দিনেই হালাত হয়, একজন মাওলানার যদি এমন হালাত হয়, একজন দানবীরের যদি এমন হালাত হয়, এবার চিন্তা করা দরকার আপনার আমার অবস্থাটা কেমন হবে। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদু রামাকা। এজন্য আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করো, জবানকে হেফাজত করো। আমার অনুসরণ যেহেতু তুমি আমারে পাওনা করতে পারবা না, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা আসান পথ বাতায় দিলাম। জমিনে আমার একজন বন্ধু আছে, নাম হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতেরা, আল্লাহ কয় আমার এমন বন্ধু মুহাম্মদ। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, তবে মুহাম্মদও আমার বন্ধু।
ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি জানায়া দেন উম্মতেরে, তোমরা যদি আল্লাহকে কিছু দিতে চাও ভালোবাসা, তোমরা আমি মুহাম্মদের অনুসরণ করো, তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যার উপরে খুশি তার জান্নাত বিনা হিসাবে হয়ে যাবে। অতএব আল্লাহর অনুসরণটা কেমনে করবা? কয় মুহাম্মদের দেইখা তার ইতাআত করো। সাহাবায়ে কেরাম নবীরে দেখেন আর আমল করেন। পানিটা কেমনে পান করবেন, নবী কেমনে করে ওইভাবে দেখেন আর আমল করেন। জুতাটা কেমনে পরেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী দইরা 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 শিখায় নখ কেমনে কাটবা, পানি কেমনে পান করবা, বাথরুমে কেমনে যাইবা, পানি কেমনে ব্যবহার করবা, বাথরুমে গিয়া কেমনে বসবা। নবী দইরা দইরা সবকিছু শিখাইতেছেন। বাথরুমে যখন যাইবা বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া পড়বা, কোন দোয়া পারো না বিসমিল্লাহ পড়ে ঢুকবা। খালি মাথায় যাইবা না, খালি পায়ে যাইবা না। যাইয়া বাথরুমে হাঁটুর উপরে তুমি কাপড় উঠাইবা না, এবং যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা। এইভাবে নবী শিখাইতেছেন। নবী জুতা পরিয়া নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়ালেন। হঠাৎ নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ শেষে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা জুতা খুললেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলেছেন এই জন্য জুতা আমরাও খুলেছি। নবী বলেন, আমি তো এমনি খুলি নাই, নামাজের মধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল এসে বলেন, পয়গম্বর, আপনার জুতার নিচে নাপাক, নাপাক নিয়ে নামাজ হবে না, জুতা খুলে ফেলেন। জিবরাইল আমিন বলার পর আমি আমার জুতা খুলে ফেললাম। আমি যদি নামাজের আগে জানতাম আমার জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে কেন জানি না? কারণ আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, জানায়া দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক কে? একমাত্র আমার আল্লাহ। নবীকে দেইখা সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। আমরা তো আল্লাহরেও পেলাম না, নবীরেও পেলাম না, আবু হানিফারেও পেলাম না, ইমাম বুখারীরেও পেলাম না। কিয়ামতের আগে আর কোনোদিন আবু বকরকেও আমরা পাবো না, ওমরেরও পাবো না। পাবো? আমাদের উপায় কি? না আল্লাহরে পাইলাম, না নবীরে দেখতে পারলাম। নবী মাঝে মাঝে আপনাদের গোয়ালন্দ আইয়ে না? হ্যাঁ, কত উল্টা পাল্টা আওয়াজ। এরে নবীর উম্মতের দল। অনেকে স্টেজের মধ্যে আলাদা চেয়ার রাখে, নবী এসে এখানে বসবেন। মদিনার থেকে শুধু দেহ আসবে নাকি রুহু আসবে না? দোনোটা। যদি কও নবীর দেহ আসবে রুহু আসবে না, এটা অসম্ভব। যদি বলো দেহ আসবে না রুহু আসবে, তো মদিনায় নবীর লাশটা থাকবে, রুহু ব্যতীত লাশ, এটাও কোনো দিন হতে পারে না। যদি বলো নবী পুরাটা আসবেন দেহ আর রুহু নিয়া, তো মদিনা খালি, এটাও কোনো দিন সম্ভব না। এগুলো সব মূর্খতার বহির প্রকাশ। আমার নবীকে আর দেখা যাবে না, তো আমাদের উপায় কি? নবীও বিদায় বেলা বলে গেলেন, আরে উম্মতের দল, আমি বিদায় নিয়ে গেলাম, তোমরা অনুসরণ আমার করতে গিয়ে যারা আমারে পাইবা না, জমিনে আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, ওই বন্ধুদের অনুসরণ করবা। বন্ধুদের অনুসরণ করলে আমি রসুল খুশি, আর আমি রসুল যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি। আল্লাহ যার উপরে খুশি তার জান্নাতে ঢুকতে কোনো পারমিশন লাগবে না। জমিনে আল্লাহর বন্ধু আমার নবী, আর আমার নবীর বন্ধু কিয়ামত পর্যন্ত এক দল। কয় দল? এক দল, একজন না, এক দল। তারা আর কেউ না, উলামায়ে আহলে হক। কারা তারা? বলেন বলেন সবাই। উলামায়ে আহলে হক।
আহলে হক শব্দ বলবেন, কারণ এই জমিনের মধ্যে উলামাদের নামে একদল আছে বিশাল বাহিনী, তারা আহলে বাতিল। তারা কি? আহলে বাতিল। এক আলেম আপনাদের পদ্মার এই পাশে পুরা ঠিকানা বলবো না, নামের সে আগে মুফতিও লাগায়। সেই আলেম এক বাচ্চা নিয়ে আসছে, নাম রাখবে বা দোয়া নিবে, নাম তোমরা কোনো পছন্দ করছো নি? হ কি কয়? ওমর। খবরদার, ওমরে ফারুক ছিল একটা বেদাতি ভণ্ড। আরো জোরে কও। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনে ওয়ালা আছে না নাই? যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা ইশারা ইঙ্গিতে বলবে তারা বাতিল, তারা ভণ্ড। এরে নবীরা আশেক, আল্লাহর নবী বললেন আমার পরে তোমরা উলামায়ে আহলে হকের অনুসরণ করিও। উলামায়ে আহলে হকের পথ অনুসরণ করে তোমরা জান্নাতের আমলগুলো চালায় যাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন এক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় না থাকলে কারো অনুসরণ করবে না। এমনি আমারে অনেকেই ভালোবাসে, ঠিক না? ভালোবাসে যদি কই আমার লাইনে টুপি পরেন, নামাজ পড়েন, না হুজুর এটা সম্ভব না। দাড়ি লম্বা করেন, কয় না এটা সম্ভব না। বিষয় কি? কয় ভালোবাসা আছে, ইতাআত নাই। ইতাআত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অর্জন হতে হবে। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ও ভাইজানেরা ভালো করে বুঝেন, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি জায়নামাজে বসে থাকার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো। এজন্য একটা সবক এখান থেকে নিয়ে যাও রে বাবা, জীবনে নেক আমল করতে পারি আর না পারি, গুনার আর কোনো কাজ করব না। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। কারণ গুনাহগারের শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যার অবকাশ নাই। এরে যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমিও তোমার মতো একটা যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার নবী আমার নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমাও। দুনিয়াতে আসছি এক, বিদায় হব তাও এক, কাফনও হবে এক, কালার হবে এক, কবরের সাইজও এক, প্রশ্ন তিনটা তাও এক। অতএব বাবারা, ভিন্ন কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। আজকে কেমন মুসলমান তুমি? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে মোহাব্বত করি, না ঢুকলে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান হইলা রে বাবা? অথচ তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না। মিথ্যা বললাম? বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, এই জমিনের মধ্যে ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, কষ্ট করে, নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? ও ঘরের যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন পাঁচ বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়িয়াও মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নিজের সতীত্ব ধরে রাখিয়া চলে, মা বাবার খেদমত করে। আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই অঞ্চলে ঘুরলে, তালাশ করলে পাওয়া যাবে, তাহাজ্জুদ নামাজও পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে এবং সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, আপনারা কেন এই মর্যাদার রাস্তা থেকে কেন আপনারা বের হয়ে ভিন্ন দিকে দৌড়ান? ভিন্ন দিকে তো শান্তি নাই।
এই বুঝটা আপনার অন্তরে আসবে না যতদিন আল্লাহর ভয় আপনার ভেতরে না আসবে। এই ভয়টা যার অন্তরে আসে তারাই আমার মাওলার মোলাকাতের রাস্তা পেয়েছে। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম এতটা দামি, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ বলবে এদের জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমলনামা গুনাহগারের এমন ভাবে দিবেন, আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বেনামাজি গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করে দাও, বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করো, পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা একদিকে হাত ভিন্ন দিকে পড়বে কেমনে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন এই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে বাবা, আমার মাওলার কথা অবিশ্বাস করিও না রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। নবী যদি কান্না করেন তোমার আমার কি উপায় হবে? আল্লাহর কাছে তওবা করে নাও। ও যুবকেরা, স্কুলে কলেজে পড়িয়াও তো তোমার মতো বান্দা নামাজির অভাব নাই। মনেরে বুঝাও রে মন, কয়দিন আর গুনাহ করব? আল্লাহ তো তাকায়া সব দেখতেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। মানুষ আমাকে মাওলানা বলে, কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওদিকে ওমর নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের মানুষগুলো জীবনে হেদায়েতে আসবে না। এরা বয়ানের পরেও বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লাটা ভারী করবে। আর যারা ওমরের মেজাজওয়ালা, ময়দানে বসার পর গুনার কথা যখন স্মরণ হবে চোখের পানি বের হওয়া শুরু হয়ে যাবে, তখন মনে মনে নিবিড়ে কাঁদবে আর বলবে ও দয়ার মালিক, এই ময়দান থেকে গুনাহগার বানাইয়া ফিরাইয়া দিও না। গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না, গুনাহ নিয়া কবরে গেলে আযাব সইতে পারবো না রে আল্লাহ। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار مالك কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাত কত উলামায়ে কেরামরা হাজির আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাজির কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছে আমার কলিজার কত যুবক আমার কলিজার ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনার কারণে আজ জীবনটা নষ্ট করে ফেলেছি আয় আল্লাহ দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা তো খোলা গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন দুনিয়াতে যেদিন আসতা গুনার কারণে না পাক আমার গুনার খবর আমার মা জানে না বাবাই জানে না ভাই বোনেরা কেউ জানে না আমার অপরাধের খবর আমার আপনজনেরা যদি জানতো কেউ আমাকে মোহাব্বতের নজরে দেখতো না ও আল্লাহ আপনি কত দয়ার মালিক আপনি গুনার খবর জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আমরা আপনার দরজায় ফিরে আসছি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব দুনিয়াতে মশার কামড় সইতে পারি না কবরে গেলে সাপের কামড় কেমনে সহ্য করব আয় আল্লাহ তাআলা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আর গুনাহ করব না রে আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা আয় আল্লাহ আপনি যদি আমাদের গুনার কারণে রাগ করিয়া ফিরাইয়া দেন আমরা কোথায় যাব বড় বড় গুনাহগারকেও তো আপনি মাফ করিয়া দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ আমাদের খালি ফিরাইয়া দিয়েন না যদি আমাদের গুনাহগার বলিয়া ফিরাইয়া দেন রহমান নামটা কেন রাখছেন
গফফার নামটা কেন রাখলেন? সত্তার নামটা কেন রাখছেন রে আল্লাহ? এই ময়দানে কি আপনার আশেক বান্দা কেউ নাই? আয় আল্লাহ, কত আপনার খাস বান্দারা এখানে হাজির হয়েছে, বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনছে। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করিয়া নেন, নাজাতের ওসিলা বানায়া দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে কত অত্যাচার করা হয়। মা বাবায় সন্তানের হাজার কষ্ট সইতে পারে, কিন্তু কোনো বিপদ দেখলে সইতে পারে না। আয় আল্লাহ, সন্তানকে মায়ের সামনে আগুনে পুড়িয়া ফেলানো হয়। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না রে মালিক? সন্তান যদি হাজারো অন্যায় করে মা বাবার কাছে কান্না করে, মোহাব্বত বাড়ে আর কোলে টাইনা নেয়। ওরে ছাত্র যদি অন্যায় করে, হঠাৎ কান্না করে উস্তাদের সামনে দাঁড়াইলে কান্নার কারণে উস্তাদের মোহাব্বত বাড়ে, কোলে টাইনা নেয়। ও আল্লাহ, মা বাবার থেকে উস্তাদের থেকে কি আপনার মায়া কম? ও আল্লাহ, এই বান্দাদের আকুতি কি আপনি কবুল করবেন না? আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করিয়াই ফেলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন, ওলামায়ে কেরামদের মাফ করিয়া দেন।